২০২৬ সালের আইপিএলে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে নিলাম থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তবে মোস্তাফিজুর রহমানের শেষ পর্যন্ত আইপিএলে খেলা হয়নি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে রাজনৈতিক কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে ছাঁটাই করেছে আইপিএল কর্তৃপক্ষ। কলকাতার হয়ে তাই তার আর খেলা হয়নি। তবে এবার আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের নতুন ঘোষণায় সরাসরি চুক্তিতে দল পেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি বিশ্বব্যাপী রয়েছে, তেমনই রয়েছে আইএল টি-20তেও। আইএল টি-20র দল দুবাই ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের জিএমআর গ্রুপের এক ফ্র্যাঞ্চাইজি। জিএমআর গ্রুপের মালিকানাধীন দুবাই ক্যাপিটাল সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে আগামী আসরের জন্য। দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন আইএল টি-20র দুবাই ক্যাপিটালসে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে।